বন্ধুরা, রাজ্যে কিন্তু নাটকের শেষ নাই। নাটকের উপর নাটক চলতেই রয়েছে বর্তমানে, ঠিক আছে। নাটক চলছে, কিন্তু বেকার চাকরি প্রার্থীদের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হতেই চলেছে, ঠিক আছে। বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু টোটালি অন্ধকার। যা পরিস্থিতি বেকার চাকরি প্রার্থীদের কিছু বলার নেই। অ্যাকচুয়ালি যাদের বয়স প্রায় শেষের দিকে তাদের তো অবস্থা খুবই খারাপ। তাদের মানসিক অবস্থা কীরকম রয়েছে সেটা ভগবানই জানে। তবে যাই হোক, বর্তমানে যা পরিস্থিতি সেদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে এবং অবশ্যই আপনাদের কম্প্রোমাইজ করে নিতে হবে। কি করা যাবে আর? তো সব দোষ কার, আশা করি আমরা সকলেই জানি। তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছিল, আশা করি আপনারা সকলে জানেন, কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো সেটাও কিন্তু স্থগিত রাখা হলো, পোস্টপোন করা হলো, ঠিক আছে। তো অভিসংগত মামলা আশা করি আপনারা সকলে জানেন। তো এই যে কমিশনের হাতে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও যে নতুন লিস্ট যে প্রকাশিত করেছিল ওবিসির, যে নতুন তালিকা প্রকাশিত করেছিল, সেটা কিন্তু কমিশনের হাতেই দায়িত্ব ছিল, ঠিক আছে। তো কমিশন কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করেছিল, করার পর তালিকা প্রকাশিত করে তারপরে কিন্তু হাইকোর্টে আবার মামলা হয় তালিকার বিরুদ্ধে। তো এই গতকালই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, যে লিস্টে প্রকাশিত করেছিল এবং 100 পয়েন্ট রোস্টার যেটা ছিল, তো সেটা কিন্তু বাতিল করা হলো, স্থগিত রাখা হলো, ঠিক আছে। স্থগিতাদেশ যেহেতু জারি করা হয়েছে বর্তমানে, তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ওই 100 পয়েন্ট রোস্টারের মাধ্যমে কিন্তু হবে না, ঠিক আছে। সেই অনুযায়ী কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব নয় রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো এই হচ্ছে ব্যাপার, পেন্ডিং রিক্রুটমেন্টটা বর্তমানে এখন আটকে রয়েছে। তো আমরা একটু চলে আসছি বিস্তারিত। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এখানে সমস্ত তথ্য রয়েছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ঘোষণাতে কী বলা হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখে নিই। তো ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ডিউ টু আনএভেল সার্কামস্টেন্সেস দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস হুইচ ইজ শিডিউল টু বি স্টার্টেড অন অ্যান্ড ফ্রম 18/6/25, ঠিক আছে। 18/6/25টাই কিন্তু আবেদন স্টার্ট ছিল। তো আসলে একটা সুখবর ছিল সকল চাকরি প্রার্থীদের জন্য। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল কমিশন। এখানে 01/25, 02/25, 03/25 এডিট নাম্বার ছিল, ঠিক আছে। এখানে ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ছিল, ইলেকট্রিক্যাল ছিল, সিভিল ছিল, ঠিক আছে। তো এই নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন, কিন্তু বন্ধুরা হ্যাভ বিন পোস্টপন্ড ফরথুইথ। আসলে বন্ধুরা সব থেকে ব্যাড। তো এখন বর্তমানে কিন্তু পোস্টপন্ড রাখা হলো নোটিফিকেশন। এই যে পোস্টপন রাখা হলো বর্তমানে রিক্রুটমেন্ট প্রসেস, কেন রাখা হলো আশা করি আপনারা সকলেই জানেন। অভিসংগত মামলা, ঠিক আছে। এই অভিসংগত মামলার জন্যই কিন্তু আজকে এই চাকরি প্রার্থীদের এরকম খারাপ অবস্থা, ঠিক আছে। তো রাজ্য সরকার শুধুমাত্র নাটকের পর নাটক করতেই রয়েছেন, আমরা শুধু এর পিছে পিছে শুধু চলতেই রয়েছি, কিছু করার নেই, ঠিক আছে। রাজ্য সরকার যেদিকে যাবে সেদিকে তো বেকার চাকরি প্রার্থীদের যেতেই হচ্ছে। নাহলে একটা বিরাট বড় আন্দোলন দরকার। যদি বিরুদ্ধে যেতে হয় তো অবশ্যই কিন্তু আন্দোলন দরকার। কেস করে কিন্তু কোনো লাভ হবে না। কেস যদি অলরেডি রয়েছে, পিএসসির বিরুদ্ধে কেস, পিআরের বিরুদ্ধে কেস এবং সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেস, ঠিক আছে। কেস করে কিন্তু কোনো লাভ নেই। যারা কেস করেছেন অলরেডি তারা বুঝে ফেলেছেন, কোনো ফায়দা নেই, ঠিক আছে। বড়সড় একটা আন্দোলন দরকার রাজ্যে, না হলে কিন্তু কোনো কিছুই হবে না। এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত বেকার চাকরি প্রার্থীরা বঞ্চিত হতে থাকবেন, এটা কিন্তু ক্লিয়ার অবস্থা। কিন্তু বিরাট বড় একটা আন্দোলন দরকার রাজ্যে। তো কেএমসি মজদুর পোস্টেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা, একটা কিন্তু বিশাল একটা আপডেট ছিল। 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হওয়ার কথা। নতুন লিস্ট প্রকাশিত করলো কমিশন, তারপরে কিন্তু নোটিফিকেশন জারি করলো, ঠিক আছে। তারপরে কিন্তু একটা বিশাল একটা সুখবর দিল যে সাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। পার্মানেন্ট পোস্টে কিন্তু কোনো টেম্পোরারি বেসিস না। এরপরে কিন্তু হয়তো 700-র কাছাকাছি ভ্যাকান্সিতে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করতো মজদুর পোস্টে, কিছুদের মধ্যে কিন্তু প্রকাশিত করতো। একটা ভালো খবর ছিল মজদুর পোস্টে, কিন্তু বন্ধুরা সেটাও কিন্তু আশা নিরাশা থেকে গেল, ঠিক আছে। আশা যদিও আমরা সবাই বর্তমানে এখনও রয়েছে আমাদের, তো যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কিন্তু বন্ধুরা সবথেকে ব্যাড আপডেট, যে নোটিফিকেশন যে প্রকাশিত করছে কমিশন, তো সঙ্গে সঙ্গে কিন্তু পোস্টপন্ড হওয়ার একটাই কারণ ওবিসি ম্যাটার। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আর প্রকাশিত হচ্ছে না, এটা কিন্তু ব্যাড আপডেট। তো নেক্সটে এখন দেখা যাক, রাজ্য সরকার হয়তো সুপ্রিম কোর্টে যাচ্ছে, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো সুপ্রিম কোর্টে গেলে কী হবে, তো রাজ্যের হাইকোর্ট যে রয়েছে, তো অবশ্যই হাইকোর্টের যে রায়, সেই রায় কিন্তু বহাল বেশিরভাগ কিন্তু থাকছে সুপ্রিম কোর্টে, সে হচ্ছে ব্যাপার। 2010 সালে আগে 7% ওবিসি সংরক্ষণ ছিল, তো সেটাকে মান্যতা দিতে চাইছে না রাজ্য সরকার, সেটা হচ্ছে মেন পয়েন্ট। 2012 সালে যেটা সিস্টেম ছিল, তো সেই হিসাবে কিন্তু করছে। 100 পয়েন্ট রোস্টার যেটা ছিল 2010 সালের আগে, সেই হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে পারে রাজ্য সরকার, কিন্তু কোনো মতে মানবে না। শুধুমাত্র একটা জেদ নিয়ে বসে রয়েছে বর্তমান রাজ্য সরকার, ইচ্ছাকৃতভাবে কাজ করছে, তো নিজের জেদ খাটাচ্ছে। ক্লিয়ার উনি বলছেন যে উনি সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন, সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন যেহেতু উনি, তাহলে সবাইকে নিয়ে চলবেন উনি। তার জন্যই আমাদের এই ওবিসি বাদ দিয়ে আদার্স ক্যাটাগরি সবাই এখন
ভুক্তভোগী, কিছু করার নেই। আদার্স ক্যাটাগরি কেন ভুক্তভোগী হবে? একটা ক্যাটাগরির জন্য আদার্স ক্যাটাগরি কেন ভুক্ত হবে, এটা আমার কথা। তো অবশ্যই এটা এর বিরুদ্ধে কিন্তু অবশ্যই আমাদের অ্যাকশন নেওয়া উচিত। অবশ্যই একটা বিশাল বড় একটা আন্দোলন দরকার রাজ্যে। তো অবশ্যই চাকরি প্রার্থীরা আপনারা জেগে উঠুন, 26শে ভোট, অবশ্যই আপনারা জেগে উঠুন। তো যদি আমি পলিটিক্সে যাচ্ছি না বন্ধুরা, কিন্তু অনেকে ভাববেন যে এই সরকার বিরুদ্ধে বলছি, ওটা কিন্তু বন্ধুরা কোনো কিছুই না। অবশ্যই আপনারা এই দিক থেকে কিন্তু কোনোভাবে ভাববেন না। আমরা বেকার চাকরি প্রার্থী, আমাদের যে কোনো মূল্যে আমাদের চাকরি দরকার। যেই আমাদের সরকার হোক, আমাদের নোটিফিকেশন দরকার রাজ্যে, ঠিক আছে।